ভারতকে কিন্তু মুক্তিযুদ্ধে ডাকা হয় নাই। ভারত কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? আমাদের প্রবাসী সরকার কিন্তু ভারতকে জাস্ট সহায়তা করতে বলেছিল। অস্ত্র দিয়ে বা ট্রেনিং দিয়ে যেভাবেই হোক সহায়তা চেয়েছিল তাদের কাছে। কিন্তু সরাসরি কখন তারা যুদ্ধে অংশগ্রহণ করে? যখন পাকিস্তান বাহিনী ভারতে বিমান হামলা চালায় এবং শরণার্থী অনেক বেশি বেড়ে যাচ্ছিল ভারতে, সেই চাপ সামাল দেওয়ার জন্য ভারত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আর সেটা 3রা ডিসেম্বর। মাত্র 13 দিন ভারত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আর 9 মাস ধরে অলরেডি মুক্তিবাহিনী আহ, পাকিস্তানি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছিল। এখন 13 দিন যুদ্ধ করে শেষ মুহূর্তে এসে যদি সেই বিজয়কে নিজেদের বিজয় হিসেবে উদযাপন করে, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। আর পাকিস্তান বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি, এর পেছনে অনেকগুলো কারণ ছিল। কারণ তারা ভয়ে ছিল যে মুক্তিবাহিনীর কাছে তারা যদি আত্মসমর্পণ করে, আত্মসমর্পণের পরে তাদেরকে হত্যা করা হতে পারে। এবং আহ, বাংলাদেশ তখন জেনেভা কনভেনশনে সিগনেচার করে নাই, তখন একটা নতুন দেশ হচ্ছে। আর ভারত তখন অলরেডি জেনেভা কনভেনশনে আহ, স্বাক্ষরকারী একটি দেশ, তাদের অলরেডি আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া যেত। কিন্তু বাংলাদেশ তখন নতুন একটা দেশ হচ্ছে। আর ভারতে পাকিস্তানের অসংখ্য বন্দী ছিল, যাদেরকে মুক্তির বিষয়েও পাকিস্তানি বাহিনীকে ভাবতে হয়েছে। আর পাকিস্তানি বাহিনী যে জেনারেল অরোরার কাছে সিগনেচার করেছিল, কারণ সে তখন যৌথ বাহিনীর প্রধান ছিলেন। আর যৌথ বাহিনী দ্বারাই নেয়াজিকে চাপ দেওয়া হয়েছিল স্বাক্ষর করার জন্য। আর এই স্বাক্ষরটা হয়েছিল ঢাকাতে। জেনারেল অরোরা কিন্তু কখনোই চাননি যে বাংলাদেশ ভারতের একটা অংশ বা এরকম কিছু তিনি বলেন নাই। তিনি বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিল, বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশ স্বাধীন করেছিল। এই কারণে তাকে বাংলাদেশ সরকার বীর প্রতীক উপাধি দিয়েছিল।